ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম, এত বড় ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পেয়েছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি ইসলামী ফিকহ শাস্ত্রকে সর্বপ্রথম পরিপাটি করে সাজিয়ে মুসলিম উম্মার সামনে উপস্থাপন করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য বিশাল এক বড় নিয়ামত এবং রহমত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বিশাল বড় আলেম ছিলেন, এত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, কিন্তু ইমামে আজম আবু হানিফা নিজেকে আল্লাহর সামনে ছোট্ট এবং দুর্বল উপস্থাপন করতেন। আল্লাহর সামনে নিজেকে অপারগ হিসেবে উপস্থাপন করতেন, দুর্বল হিসেবে উপস্থাপন করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দারুল হাদিসের মধ্যে হাদিস পড়তেছেন। উস্তাদ যখন হাদিস পড়ায়, ছাত্ররা যারা ছিল সবাই খাতার মধ্যে নোট করে রাখতো হাদিসগুলা। ইমামে আজম আবু হানিফা একটা হাদিসও নোট করে নাই। 6 মাস চলে যাওয়ার পরে পরীক্ষা শুরু হবে। ছাত্ররা এসে ইমামে আজম আবু হানিফাকে বলতেছে, হে নোমান, আজকে 6 মাস হয়ে গেল, শিক্ষক উস্তাদ যে আমাদেরকে পড়াচ্ছেন, তুমি একটা হাদিস তো নোট করলা না। পরীক্ষার সময় কি তুমি লিখবা? কয়েকদিন পরে পরীক্ষা শুরু হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা তার ছাত্র ভাইদেরকে বললেন, আজকে 6 মাস হয়ে গেল, আমাদের শিক্ষক, আমাদের উস্তাদ আমাদেরকে পড়াচ্ছেন, হাদিসের তালিম দিচ্ছেন, তোমরা নোট করে রাখতেছো, আমি একটা হাদিসও নোট করি নাই, একটা হাদিসও লিখে রাখি নাই। তোমরা আমাকে বলতেছো আমি পরীক্ষায় কি লিখবো, পরীক্ষায় কি দেব। তোমরা তো নোট করে রেখেছো, আমি তো নোট করে রাখি নাই। তোমরা বসো, আমি তোমাদেরকে হাদিস পড়ে শোনাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন সেখানে বসে একসাথে এক বসাতে 15,000 হাদিস সনদ সহকারে মুখস্থ শোনায়া দিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত মেধা সম্পন্ন ছিলেন, এত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন ইমামে আজম আবু হানিফা, তবুও নিজেকে আল্লাহ তাআলার সামনে দুর্বল করে উপস্থাপন করতেন। আল্লাহ তাআলার সামনে নিজেকে অপারগ বানায় উপস্থাপন করতেন, আর আল্লাহকে বলতেন, আল্লাহ আমার চাইতে নালায়েক, আমার চাইতে গুনাহগার, আমার চাইতে বেআমল, আমার চাইতে বেইলম পৃথিবীতে কেউ নাই, আমার চাইতে অপারগ তোমার সামনে কেউ নাই। হে রব্বুল আলামিন, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো সর্বমহান, তুমি তো সর্বদাতা। হে রব্বুল আলামিন, আমি তোমার সামনে জিরো জিরো। ইমামে আজম আবু হানিফার কেমন মন মানসিকতা ছিল, আর আমাদের চিন্তা কেমন। আমরা একবার হজ করে আসলে নিজেকে কত বড় বুজুর্গ মনে করি, নিজেকে কত বড় আল্লাহওয়ালা মনে করি। একবার যদি আমরা তাবলীগে সময় লাগাইতে পারি, তাহলে ইমাম সাহেব কিসের, বড় বড় মুহাদ্দিস সাহেবও আমাদের কাছে সামান্য। আমরা হয়ে যাই অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ। কিন্তু ইমামে আজম আবু হানিফার চিন্তা ছিল এর ব্যতিক্রম। এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর সামনে নিজেকে দুর্বল বানাইয়া, ছোট্ট বানাইয়া উপস্থাপন করতেন। একদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে ঢুইকা 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ। 1 রাকাত নামাজ এক পায়ের উপরে ভর করে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন। আরেক রাকাত নামাজ আরেক পায়ের উপরে ভর করে আরো 15 পারা কোরআনুল কারীম খতম করলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লেন, 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন। 2 রাকাত নামাজের পরে ইমাম আজম আবু হানিফা মসজিদে নববীতে ভিক্ষার মতো 2টা হাত আল্লাহ তাআলার দিকে বাড়াইলেন, আর আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, মালিক রে মালিক,
আমি ইমাম, আমি নোমান বিন সাবিত, আমি সাবিতের ছেলে নোমান। আমার চাইতে নগণ্য, আমার চাইতে অপরাধী, আমার চাইতে দুর্বল পৃথিবীতে কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে যেই জন্য পৃথিবীতে পাঠাইয়াছিলা, আমি তোমার সেই সামান্য পরিমাণ কাজ করতে পারি নাই, তোমার সেই দায়িত্ব সামান্য টুকু আদায় করতে পারি নাই। যদি তুমি আমাকে মাফ না করো, যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি কোনোদিন ক্ষমা পাবো না, তাহলে আমি কোনোদিন তোমার কাছ থেকে মুক্তি পাবো না। আর আমাদের চিন্তা কেমন, আমরা একবার হজ করলে, কয়েক বছর নামাজ পড়ে ফেললে, কয়েকটা রোজা রাখলে চিন্তা করি জান্নাতের মালিক তো আমি হয়ে গেছি। 1-2 মাস তাবলীগের সময় লাগাইলে মনে করি আমি জান্নাতের মালিক হয়ে গেছি, আমি এখন যাকে জান্নাত দেব সেই জান্নাতি হয়ে যাবে। এমন চিন্তা আমাদের আছে না নাই? 2-1 দিন তাবলীগের সময় লাগাইয়া ইমামের হোল ধরে, 2-1 দিন তাবলীগের সময় লাগাইয়া মাদ্রাসার শিক্ষকের হোল ধরে, 1 সিল্লা 2 সিল্লা লাগাইয়া মিম্বরে বসে ওয়াজ করতে চায়, নিজেকে বড় পণ্ডিত মনে করে। আর ইমামে আজম আবু হানিফা, যিনি জায়গায় বসে 15,000 হাদিস মুখস্থ শোনাইয়া দিলেন সনদ সহকারে, মতন সহকারে, সেই ইমামে আজম আবু হানিফা, যিনি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইমাম, যিনি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইমাম এবং শ্রেষ্ঠ ফকিহ, যেই ইমামে আজম আবু হানিফা ইসলামী ফিকহ শাস্ত্রকে সর্বপ্রথম সুবিন্যস্ত করেছেন, সাজিয়েছেন, সেই ইমামে আজম আবু হানিফা মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে আল্লাহকে বললেন, আল্লাহ, আমার চাইতে অপারগ, আমার চাইতে দুর্বল কেউ নাই, আমার চাইতে অপরাধী কেউ নাই, আমার চাইতে গুনাহগার কেউ নাই। যদি তুমি দয়া না করো, রহম না করো, তাহলে আমি হাসরের মাঠে বড় বিপদে পড়ে যাব। ইমামে আজম আবু হানিফা কান্না করলেন, আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি বড় অসহায়, আমার তো বড় ভয় হয়, আমার তো বড় ভয় হয়, যদি হাসরের মাঠে তুমি সেদিন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের মাঠে তুমি যেদিন বলবা ওয়ামতাজুল ইয়াউমা, আজকে পৃথক হয়ে দাও, আজকে পৃথক হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, যারা অপরাধ করেছো, অন্যায় করেছো, তোমরা আজকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। হে রব্বুল আলামিন, যদি হাসরের মাঠে আমি সেদিন সেই অপরাধীদের কাতারে আমি যদি দাঁড়িয়ে যাই, অপরাধীদের সাথে আমি যদি শামিল হয়ে যাই, তাহলে সেদিন আমার অবস্থাটা কি হবে? হে রব্বুল আলামিন, আমি বড় তোমাকে ভয় করি, তোমার আযাবকে ভয় করি, তোমার শাস্তিকে ভয় করি। হে রব্বুল আলামিন, আমি অপারগ, আমি নালায়েক, আমি অযোগ্য, আমি অপরাধী, আমি পাপী, তোমার কাছে আজকে আমি চাই মালিক, আমি তোমার দেওয়া বিধান কোনো কিছুই পালন করতে পারি না, তোমার দেওয়া হুকুম আহকাম কোনো কিছুই পালন করতে পারি নাই। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে তোমার নিজ দয়ায় নিজ গুণে মাফ না করো, তাহলে আমার মতো নালায়েক কখনো মাফ পাবে না। ইমামে আজম আবু হানিফা আল্লাহ তাআলার কাছে ভিক্ষুকের মতো কান্না করলেন, দোয়া করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, ইমামে আজম আবু হানিফা, তোমাকে আমি আল্লাহ পৃথিবীতে যেই জন্য পাঠাইয়াছি, তুমি তার চাইতে অনেক বেশি কাজ করেছো। আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছেন, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা এত বড় আলেম হওয়া সত্ত্বেও কান্না করতেন আল্লাহর আযাবের কারণে, ভয়ের কারণে। যদি আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে পাকড়াও করে ধরে, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের মাঠে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, তোমরা আজকে পৃথক হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে তোমরা আজকে পৃথক হয়ে যাও, তোমরা বদকার বান্দা তোমরা আলাদা হয়ে যাও। সেদিন যদি আমাদের অবস্থাটা এমন হয় যে আমরা বদকার বান্দাদের কাতারে দাঁড়ায় যাই, তাদের শামিল হয়ে যাই, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন, প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন, প্রতিটা মুহূর্তের হিসাব চাইবেন। সেদিন আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিটা মুহূর্তের হিসাব দিয়ে, প্রতিটা মুহূর্তের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে রব্বুল আলামিন, আমার হিসাবগুলো তুমি সহজ করে দিও, আমার হিসাবগুলো তুমি সহজ করে দিও। আখিরাতের ময়দানে যদি আমার হিসাবটা কঠিন হয়ে যায়, তাহলে আমি হিসাব
দিয়ে তোমার কাছে মুক্তি পাবো না। রাসূলের চিন্তা কেমন ছিল? রাসূলের জীবনে তো কোনো গুনাহ ছিল না, রাসূলের জীবনে তো কোনো অপরাধ ছিল না, রাসূলের জীবনে কোনো পাপ ছিল না, রাসূলের জীবনে কোনো অন্যায় ছিল না, রাসূলের জীবনে কোনো অবিচার ছিল না, জুলুম ছিল না। আবার রাসূল নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলাকে এত বেশি ভয় করতেন, এত বেশি ভয় করতেন, আল্লাহর আযাবকে এত বেশি ভয় করতেন, আল্লাহর হিসাবকে এত বেশি ভয় করতেন, আখিরাতের ময়দানে কাঠগড়ায় দাঁড়ানোকে এত বেশি ভয় করতেন। আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও, তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি কি বৃদ্ধ হয়ে গেছেন নাকি? রাসূলের শেষ বয়সে 10 থেকে 20টা চুল বা দাড়ি পাকনা ছিল, পেকে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, ইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বৃদ্ধ হয়ে গেলেন নাকি? আপনার চুল দাড়ি দেখছি পাকা শুরু হয়ে গেছে, পেকে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, না রে না, হে আমার সাহাবী আবু বকর, না, আমি বৃদ্ধ হই নাই, বরং আমাকে বৃদ্ধ বানায়া দেওয়া হয়েছে, আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে সূরা ওয়াকিয়া, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার। আল্লাহ তাআলার জাহান্নামের আযাব আর জাহান্নামের ভয় সম্পর্কিত যে সমস্ত কোরআনে কারীমের আয়াত আছে আর সূরা আছে, ওই সমস্ত আয়াত আমাকে বৃদ্ধ বানায়া দিয়েছে। যখন আমি ওই জাহান্নামের দৃশ্যের কথা মনে করি, যখন আমি জাহান্নামের আয়াতগুলো পড়ি, জাহান্নামের সূরাগুলো তিলাওয়াত করি, তখন আমার চিন্তা চলে যায় সেই জাহান্নামের দিকে। হাসরের মাঠে আমার কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার গুনাহগার উম্মত যারা আছে তাদের কি অবস্থা হবে, আমার চিন্তা চলে যায় ওই দিকে, আমার মন চলে যায় ওই দিকে। হাসরের মাঠে যদি আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা ধরে পাকড়াও করে, তাহলে আবার সেই গুনাহগার উম্মত কখনো মুক্তি পাবে না। আমি সেই চিন্তায় কাঁদি, আমি সেই চিন্তা করি, ওই চিন্তা করার কারণে আমার চুল দাড়ি পাইকা গেছে। আবু বকর রে, আমি বৃদ্ধ হই নাই, আমি বার্ধক্যে পৌঁছাই নাই, আমার বয়সই বা কত হয়েছে বৃদ্ধ হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কান্না করতেন আমাদের জন্য, উম্মতের জন্য, কিন্তু আমাদের অবস্থা হলো আমরা রাসূলকে ভুলে গেছি, রাসূলের আদর্শকে ভুলে গেছি, আল্লাহর ভয়কে ভুলে গেছি, আযাবকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার ভাইয়েরা, এই আমার বোনেরা, আমরা ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। দুনিয়ায় যে কয়দিন থাকি আল্লাহর নাফরমানি করব না, আল্লাহর অবাধ্য হব না, আল্লাহর আযাবকে ভয় করতে হবে, আল্লাহর শাস্তিকে ভয় করতে হবে। আখিরাতে তো কঠিন একটা আখিরাত হবে, আখিরাতের ময়দানে তো কঠিন হবে। সেদিন মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মুসল্লি ইমামকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না। সেদিন কেউ কাউকে চিনবে না, সবাই শুধু ইয়া নাফসি করবে, ইয়া নাফসি বলবে। সেই কঠিন ময়দানকে ভয় করতে হবে, সেই কঠিন ময়দানে কি পরিণতি হবে সেই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি আখিরাতকে ভয় করেছেন। আমাদের ভিতরে ভয় নাই, আমাদের ভিতরে চিন্তা নাই। ইমামে আযম আবু হানিফা, যিনি এত বড় ইমাম হওয়ার পরেও আল্লাহ তাআলার আযাব আর গজবকে এত বেশি ভয় করেছেন, কিন্তু আমাদের সেই চিন্তা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজেই বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলার আযাবটা বড় কঠিন হবে, নিশ্চয়ই আল্লাহর আযাবটা বড় শক্তিশালী আযাব হবে, ভয়ঙ্কর আযাব হবে। ওই আযাবের সম্মুখীন তোমরা কেউ হতে পারবে না, ওই আযাবের সম্মুখীন হয়ে নিজেকে কেউ বাঁচাতে পারবে না। এতএব সাবধান হয়ে যাও। দুনিয়ায় যতদিন আছো আল্লাহকে ডাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার আযাবের চিন্তা করো। আল্লাহ তাআলা আখিরাতে আমাদের জন্য কত ভয়, আল্লাহ তাআলা আমাদের জন্য কত ভয় রেখেছেন, কত আযাব রেখেছেন, সেই আযাবের কথা চিন্তা করতে হবে, ভয় করতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দর করে দেবেন। আসুন আবার ভাইয়েরা, আমরা ওয়াদাবদ্ধ হই, জীবনে কখনো গুনাহ করব না, নাফরমানি করব না, কখনো আল্লাহর অবাধ্য হব না, রাসূলের সুন্নতের বিপরীত চলব না।
রাসূলের প্রেম, রাসূলের মনে কষ্ট লাগে এমন কোন কাজ করব না, আল্লাহ নারাজ হয় এমন কোন কাজ করব না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করব না, ইসলামের বিপরীত, ইসলামের বিপরীত কোন কাজ করব না, ইসলামের সাথে দ্বন্দ্ব তৈরি হয় এমন কোন কাজ করব না, এমন কোন মতাদর্শকে আমরা গ্রহণ করব না। সদা সর্বদা আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার পথে, রাসূলের তরিকা সুন্নাত অনুযায়ী পরিচালিত করব।